আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ অভি, চাষি ভাই পেজ থেকে। কি অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। এখন আমি আছি একটি ধনিয়া খেতে। ধনিয়া যে শুধু তরকারির সাথে খাওয়া হয় এরকম না বিষয়, এটার যে গোটা হয় এটা দিয়ে বিভিন্ন ধরনের উপাদান তৈরি হয়ে থাকে এবং এটা অত্যন্ত দরকারি একটা মশলা বাঙালি জাতির জন্য এবং অন্যান্য যে সারা বিশ্বেই এটার পর্যাপ্ত অনেকগুলো অনেক জায়গা নিয়ে ধনিয়া চাষ করা হয়েছে। ধনিয়ার ফুলটা আসলে অত্যন্ত সুন্দর। শীতকালের একটা বিষয় হচ্ছে এই জিনিসটাই যে মাঠ ভরা ফসল থাকে এবং এগুলার যখন ফুল আসে তখন অত্যন্ত ভালো লাগে বিষয়টা। যদিও এখন ধনিয়ার চাষটা আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের এইদিকে, কিন্তু এটার যে পরিমাণ চাহিদা রয়েছে, পর্যাপ্ত চাহিদা আছে এটার মার্কেটে। এটা যদি চাষাবাদ করা যায় ইনশাল্লাহ এটা থেকে ভালো রেজাল্ট আশা করা যায়। ধনিয়ার যদি পর্যাপ্ত বাজার মূল্য থাকে এবং কৃষকরা এটা এই ভালোভাবে চাষাবাদ করতে পারে তাহলে আশা করা যায় যে এই ধনিয়া থেকেও প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা সম্ভব। এবং এটার দাম যদি সব সময় দেখা যায় ভালো একটা মূল্য থাকে তাহলে কৃষকরা কখনোই এটা থেকে মুখ ফিরিয়ে নেবে না। এবং এটার এখন পর্যন্ত দেখা যায় খুব ভালো বাজার মূল্য আছে, কিন্তু এগুলার যে চাষ পদ্ধতি প্লাস এগুলা যে ফলন হয় ওই তুলনা হয়তো কৃষক ম্যাচিং করতে কিছুটা হিমশিম খায়, তাই হয়তো এগুলার আবাদ আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু এগুলার পর্যাপ্ত পরিমাণ চাহিদা আছে ধনিয়াটা এবং কালো জিরাটা। এগুলা যদি আবাদ করা যায় এটা আমাদের দেশ ও জাতির জন্য সকলের জন্যই ভালো, কারণ এগুলো প্রয়োজনীয় জিনিস, এগুলার প্রয়োজন কখনোই ফুরাবে না। কারণ খাদ্যদ্রব্য জাতীয় যে জিনিসগুলো আছে, মশলা জাতীয় যে জিনিসগুলো আছে, এগুলার চাহিদা দিন দিন এগুলার চাহিদা বাড়তেই থাকবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন এবং আপনাদের এলাকায় কোন ধরনের কৃষি ফসলটা ভালো হয় সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।